নতুন কোনো ওষুধের প্ল্যান ভাবছেন বুঝি? হ্যাঁ, আর ইন্ট্রাভাস্কুলার থেরাপি, বুঝলে কিছু? আচ্ছা, এমন কোনো ওষুধ বের করতে পারেন না যে ডক করে রাগ হলে খপ করে নেমে যাবে? আপনি শুনলাম আমি নাকি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, এরকম একটা সন্দেহ আপনার মনে এসছে। হু আর ইউ? অসুখ যেন আর কারো করে না। কি ঘটা কি ঘটা। হ্যাঁ, ভালো কথা, আপনার দিদির গাড়ি আজকে এসেছিল। আমি আদর করে ডাকতে গিয়ে দেখি আপনার দিদি নন, অন্য আরেকজন। অন্য আরেকজন? আপনার ভাগ্নি, নাম বললো পার্বতী। পার্বতী? আপনার আর কে কোথায় আছে বলুন তো মশাই, নইলে বড্ড মুশকিলে পড়ে যায়। বড় সাহেব, ছোট সাহেব, দিদি, ভাগ্নি, লেডি ডাক্তার। আপনি যে কেন এখানে পড়ে আছেন? আর কোথাও সোনা বৌদি নেই বলে? ঘষে মেজে রূপ আর ধরে বেঁধে প্রেম, কোনোটাই টেকে না, বুঝলেন? আরে আপনি, এক্ষুনি আপনার কথা বলছিলাম, বসুন। আচ্ছা, আমি একটু আসছি। ভালোই তো আছেন দেখছি। আপনার হাত যশ। নিন, শুয়ে পড়ুন। চটপট সেরে উঠুন তো দেখি এবার। মিস্টার মিত্র তো আপনার অভাবে চোখে একেবারে অন্ধকার দেখছেন। চাকরি আমাদের থাকলে হয়। কিরকম? এই দেখুন। কি ব্যাপার? মিস্টার মিত্রকে যে আর্টিকেলটা লিখে দিয়েছিলেন, ফরেন জার্নালে তার একটা অ্যাপ্রিসিয়েশন বেরিয়েছে। মিস্টার মিত্রের ছবিও ছেপেছে, দেখেছেন? কেবল প্রশংসা, প্রশংসা আর প্রশংসা। আপনি আসবার আগে ফ্যাক্টরিতে যেন আর কাজই হতো না। দেখি জিপটা। ভালোই, তবে কয়েকটা দিন রেস্টের দরকার। পারলে আপনাকে কালকেই অফিসে জয়েন করতে বলতাম। ঝামেলা শুরু হয়েছে। এই কি আবার চা কেন? শুধু তো একটু চা। প্রেসক্রিপশনটা দেখি। হ্যাঁ, একটু বদলে দেবো। কালকে ভাত খাবার কথা বলছিল, দেবেন? এই ওষুধটা আনিয়ে নেবেন। ঠান্ডা লাগে না কি করে? কড়া শাসনে রাখতে পারেন না? আমি তো পাতানো বৌদি, কড়াকড়ি করতে গেলে সম্পর্কটা যদি ছিঁড়ে যায়। তা যা বলেছেন, লোকনি মোটের সুবিধের নন। ওকে দেখার পর থেকে নিরীহ গোছের ভদ্রলোক দেখলেই আমার কেমন ভয় ভয় করে। আচ্ছা চলি, নমস্কার। এর কি আর কোনো দরকার আছে না? ওতেই কাজ হয়েছে। একটার পর একটা অর্ডার এসে জমে আছে, এগুলো কে করবে? কবে হবে? মিস্টার সোম নতুন এসছেন, উনি এসে স্যাম্পলগুলো বেরাবেন কি করে? তো অমিতকে বুঝিয়ে বল এগুলো এক্ষুনি হওয়া দরকার। সেই কারো দরকারের ধার ধারে, তার মাথায় এখন শুধু রিসার্চ প্ল্যান করছে। লক্ষ লক্ষ টাকা খরচা করে কেন তার জন্য রিসার্চ বিল্ডিং করে দিচ্ছে না, সেই জ্বালায় সে চলছে। নতুন নতুন আবিষ্কার করে সে দুনিয়া শুদ্ধ লোককে তাক লাগিয়ে দিয়ে যায়। আচ্ছা মিস্টার সোম, আপনি এখন কাজে যান, ভেবে দেখি কি করা যায়। আপনার অসুখের সময় উনি সিনিয়র কেমিস্ট্রি হিসেবে জয়েন করেছেন, সেই জন্য দাদার দাদা। লাবণ্য ফর্মুলা থেকে স্যাম্পল গুলো করতে পারছে না, আগে তো করতো দাদাই, উনি বাসে থাকতেন। তুই এখন এখান থেকে যা। লাবণ্য পাশে থাকলে যদি গোল মেটে, সেই চেষ্টাই তো করা উচিত। কি বলো দিরাবর? যাক, যে কথা বলছিলাম, তখন যেখানে থাকো দেখে এলাম, ওখানে তো 12 মাসই অসুখ বিসুখ হতে পারে। তুমি তো স্বচ্ছন্দে আমার এখানে উঠে আসতে পারো। প্রায় সব ঘরেই তো ফাঁকা পড়ে রয়েছে। কি আমি একটু ভেবে দেখি। আচ্ছা তুমি এখন এসো।
আজও আপনার দেখা না পেলে বাড়িতেই যেতাম। আপনার মেজাজের হঠাৎ এই অবস্থা কেন? আপনার কোনো কাজ নেই বুঝি? আছে, সেটা আপাতত আপনার সঙ্গে। এই নতুন কোনো ওষুধের প্ল্যান ভাবছেন বুঝি? হ্যাঁ, ইন্ট্রামাস্কুল আছে না, বুঝলেন কিছু? তাহলে এ ব্যাপারে মাথা গলাতে এসছেন কেন? আচ্ছা, এমন কোনো ওষুধ বের করতে পারেন না যে ডক করে রাগ হলে খপ করে নেমে যাবে? আপনি আরে রাগ কি সাধে হয় মশাই? দুনিয়ার কত লোক কতকে নিয়ে গবেষণা করছে। বসুন বসুন। একটা পার্মানেন্ট রিসার্চ ডিপার্টমেন্ট না হলে, মডার্ন ইকুইপমেন্টস না থাকলে, ট্রেন্ড হ্যান্ডস না থাকলে আমরা এগোবো কি করে বলতে পারেন? এটা বড় কিছু ভাবতেই পারে না। আবার মাথা কেন গরম হয়ে যায় জানেন? ওই খরচের অজুহাত দেখালে। বাবা একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা বেশ, তা না হয় বলবো, কিন্তু আপনি আমাকে এভাবে অপদস্থ করছেন কেন? আপনাকে বলেন? শুনলাম আমি নাকি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, এরকম একটা সন্দেহ আপনার মনে এসছে। হু আর ইউ? আপনি ষড়যন্ত্র করেন কি? সিনিয়র কেমিস্ট মিস্টার জীবন সোমকে এখানে আনার পরামর্শটা মিস্টার মিত্রকে আমি দিয়েছিলাম আপনারই সুবিধার জন্য। সিনিয়র কেমিস্ট আনা হয়েছিল আপনারই পরামর্শে? আমাকে আগে বলেননি কেন? তো বলবো কখন? আমি যে ওই অসুস্থ হয়ে পড়লাম। ও, তো কি হবে? ঠিক আছে, আমি কাজ টেক আপ করছি, বাট মাইন্ড ইউ, আমার রিসার্চের সমস্ত ব্যবস্থা যদি না হয় সব তছনছ করে দিয়ে চলে যাবো। বলে দেবেন সকলকে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।